বন্ধুরা, আরজিকর ম্যাটার এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। তোমরা শুনলে সত্যি চমকে যাবে যে তিলোত্তমার ধর্ষণ খুনে আসল মাথাকে এবার জিরা করা হলো। সেই আসল মাথা জিরাতে এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো। তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এতটাই ইম্পর্টেন্ট যে তোমরা ভাবতেই পারছো না। হ্যাঁ, প্রথমে তো বলি, তিলোত্তমা ধর্ষণ খুনে আসল অপরাধী মাথাকে কিন্তু এবার জিরা করা হলো। সেই আসল অপরাধী বা কে, আর সেই মাথা বা কে, সেই মাথা কি ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো, সবটা বলবো পুরো ডিটেলসে। নিউজটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। হ্যাঁ, প্রথমে তো বলি যে তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু উঠে এসেছে। আমরা ভেবেছি একের পর এক নাম উঠে এসেছে মানে এটাই শেষ। না, এটা শেষ নয়, এরও আসল অপরাধীর মাথা রয়েছে। গতকাল যে তিনজনকে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে তিন বন্ধুকে যে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা ভেবেছি এটাই আসল, তো না, এর থেকেও আসল মাথা রয়েছে যাদের এখন জিরা করা হচ্ছে। আমরা 7জন সিবিআই, 7জন নার্সে কিন্তু তলব করেছিল, সেখান থেকে কিন্তু 3জন নার্স কিন্তু উপস্থিত ছিল। বলতে পারো আরও 4জন নার্স কিন্তু উপস্থিত ছিল না, কারণ তারা পলাতক হয়েছিল। আর 3জনের মধ্যে একজন এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করেছিল, একজন নার্স, সেটা সকলেই জানো এবং সকলেরই জানা। সেই নার্স আর কেউ না, শম্পা দাস। তিনি বলেছিলেন যে সেই দিন ঘটনাস্থলে কি ঘটেছিল সমস্তটা আমি আমার ফোনে ক্যাপচার করেছিলাম এবং সমস্তটা ভিডিও আমি কিন্তু রেখে দিয়েছিলাম, কারণ আমাকে রীতিমতন হুমকি দেওয়া হয়েছিল টানা থেকে কিন্তু এই পুলিশগুলো আমাকে হুমকি দিয়েছিল রীতিমতো, যার কারণে আমি সেই ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আমি জানি সেদিন কি ঘটনাটা ঘটেছিল এবং কি সঞ্জয়কেও যখন জিরা করা হয়েছে, সঞ্জয়কেও কিন্তু জিরা করা হচ্ছে। সঞ্জয় কিন্তু বলছে যে আমি সবটাই জানি, কিন্তু বলতে পারবো না, বললে আমার অনেক বিপদ মানে ওর ফ্যামিলিতে অনেক বিপদ হতে পারে। সেই কারণে কিন্তু সঞ্জয় বলতে চাইছে না, কারণ সঞ্জয় সেদিন সমস্তটা নিজের চোখে দেখেছিল এবং সমস্তটা সে জানতো। যতই সে মদ্যপান করে থাকুক না কেন, সে কিন্তু সমস্তটাই জানতো সেদিন তিলোত্তমার সঙ্গে কি ঘটনাটা ঘটেছিল এবং তিলোত্তমাকে কারা 8টা লটি রুম থেকে সেমিনার রুমে টেনে হিসড়ে আনা হয়েছিল এবং তার পরমে যে চাদরটা ছিল, সেই চাদরটাকে বা কে চেঞ্জ করেছিল এবং সেদিন সেই সেমিনার রুমে যে বাথরুমটা ছিল, সেই বাথরুমটায় বা কোন ডক্টর স্নান করেছিল সেদিন রাতে। আমরা কিন্তু এখনও কিন্তু মুখটা স্পষ্ট হয়নি, কিন্তু সঞ্জয় পুরোটাই জানে, কিন্তু এখনও সঞ্জয় স্বীকার করছে না, কারণ তার দিদি একটা সরকারি একটা চাকরিতে যুক্ত। সেই কারণে কিন্তু তাকে প্রেশার দেওয়া হয়েছে আর বলা হয়েছে যদি সে মুখ খোলে তার দিদির চাকরি কেড়ে নেবে এবং তার ফ্যামিলিতে টর্চার করা হবে। সেই কারণে কিন্তু তারা মুখ খুলছে না। এবং সন্দীপ ঘোষ কিন্তু দুর্নীতির কারণে কিন্তু জড়িত এবং তিলোত্তমা ধর্ষণ খুনেও কিন্তু জড়িত। সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতি সামনে এসেছে, কিন্তু সেই আসল অপরাধীকে জানেন? সেই আসল অপরাধী আর কেউ না, বিনীত গোয়েল। সেই বিনীত গোয়েলকে কিন্তু রীতিমতন সিবিআই জিরা করছে, আর জিরা করে সে ভয়ঙ্কর তথ্য ফাঁস করছে, যেটা শুনলে তোমাদের গা শিউরে উঠবে। তিনি এটাও বলছেন, হ্যাঁ, যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন তিনি উপস্থিত ছিল এবং যে পরনে যে চাদরটা ছিল, সেই চাদরটা নাকি তার ইশারায় কিন্তু সরানো হয়েছিল। আর তিলোত্তমার বডিটা কালেক্ট করেছিল কিন্তু বিনীত গোয়েল। আর আমরা এটাও জানি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, বিনীত গোয়েলের বিরুদ্ধে আর টালাটানা ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কিন্তু সঞ্জয় কিন্তু পিজেন ভ্যান থেকে ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছিল। সে কিন্তু বলেছিল আমাকে কিন্তু জিসি স্পেশাল ফাঁসিয়েছে, আমাকে বিনীত গোয়েল ফাঁসিয়েছে।
বিনীত গোয়েল কিন্তু সবটাই জানে, এই সমস্ত মাথা কিন্তু বিনীত গোয়েল। এই কথাটা কিন্তু সঞ্জয় বলেছিল পিজেন ভ্যান থেকে চিৎকার করে, আর সেই বেইন ভাতা কিন্তু এই বিনীত গোয়েল। কারণ সন্দীপ ঘোষ যতই নোংরা কাজ করুক না কেন, এর সঙ্গে কিন্তু পুলিশের হাত না থাকলে কিন্তু এরা এত নোংরা কাজ করতে পারে না, বলতে পারো দুর্নীতি করতে পারে না। কারণ এই মৃত বডির সঙ্গে নোংরা কাজ করে সেটাকে আবার ভুল ফিল্ম তৈরি করে সেটা আবার বাজারে সেল করে তার থেকে মোটা মোটা টাকা ইনকাম করা এত সহজ নয়, যদি না কেউ সাহায্য করে। আর সেটা কিন্তু প্রকাশ্যে এসে গেছে। এখন যখন মেইন মাথাকে জিজ্ঞাসা করা হচ্ছে, সে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ফাঁস করছে, সেটাও বলবো কিছুদিন বাদে। মানে যখন এখন যদি সবটাই যদি প্রকাশ্যে আনা হয়, তাহলে আসল অপরাধীর তো শেষ নেই, আরও অপরাধীরা কিন্তু সতর্ক হয়ে যাবে। যেই কারণে কিন্তু এখনও পুরোটা সিবিআই প্রকাশ্যে আনছে না, সেটা তার চার্জশিট কিন্তু বিচারপতির সামনে জমা দেওয়া হয়েছে। তিনি সমস্তটা বলবে, যখন তিনি বলবেন যে এটা প্রকাশ্যে আনতে, তখনই কিন্তু এটা প্রকাশ্যে আনা হবে। যাই হোক, আজকের নিউজটা এ পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমার বিচার চাই। এই ভিডিওগুলো আমি কালেক্ট করেছি, যেটা শুনেছি সেই তথ্যগুলি তোমাদের সামনে তুলে ধরেছি, এই সত্যটা আমি যাচাই করিনি।